প্রথম হাদিস তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নজদের অধিবাসী একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করল। তার মাথার চুলগুলো ছিল এলোমেলো। আমরা তার কণ্ঠস্বর শুনছিলাম, কিন্তু সে কি বলছে তা আমরা বুঝতে পারছিলাম না। সে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বসল। সে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বসল। বসেই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করল। উত্তরে তিনি বললেন, ইসলাম হলো প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা। লোকটি বলে, 5 ওয়াক্ত নামাজ ব্যতীত আমার উপর আরও কোনো নামাজ আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর আর কোনো নামাজ নেই, তবে তুমি নফল সালাত পড়তে চাও তার কথা ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, রমজান মাসের রোজা রাখা। সে বলে, রমজানের রোজা ব্যতীত আমার উপর আর কোনো রোজা আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর আর কোনো রোজা নেই, তবে তুমি যদি নফল রোজা রাখতে চাও তাহলে রাখতে পারো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের কথা বললেন। সে বলল, ফরজ যাকাত ব্যতীত আমার উপর আর কোনো যাকাত আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর আর কোনো ফরজ যাকাত নেই, তবে তুমি যদি অতিরিক্ত কিছু সম্পদ নফল হিসেবে সাদাকা করতে চাও তার কথা ভিন্ন। হাদিসের বর্ণনাকারী বলেন, অতঃপর লোকটি এই কথা বলতে বলতে চলে গেল। আল্লাহর শপথ, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি যদি সত্য বলে থাকে তাহলে অবশ্যই সফলকাম হবে।